ওই 200 টাকা দিয়ে বেচেছিল। তো 500 টাকা দাম বললো, তুমি বিক্রি করলা না 200 টাকাতে কেন বিক্রি করলা? এখন একটা জিনিস তোমরা চিন্তা করো, একটা ভুল বুঝাবুঝির কারণে তোমরা আজকে কবুতর চোর। তুমি কি রিটায়ার্ড কবুতর চোর? ও কি কবুতর ধরে না তোমরা? আর যদি ভুল না ধরায় দেই পরবর্তীতে ডাকাইত হবে। এখন তো চোর আছে পরে ডাকাইত, জানার পরে তোমার কি স্যান্ডউইচটা দিব একবার চিন্তা করো ব্যাপার। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, জীবনে আসলে অনেক ধরনের ইন্টারভিউ আসলে আল্লাহ নেওয়ার তৌফিক দান করছে। তো আমি আজকে একটা নতুন ইন্টারভিউ নিতেছি। আমার আশেপাশে যারা আছে এরা যে কোনো সময় পালাইতে পারে, হ্যাঁ, তো এর জন্য শক্ত করে ধরে নিছি। তো ব্যাপারটা হচ্ছে এরা কবুতর ধরতে খুব ভালোবাসে। আর এরা আসলে কেন কবুতর ধরে, হাইছো না দাঁতো মাইজো, ঠিক আছে? তো এরা আসলে কেন কবুতর ধরে এটা আমরা আসলে তাদের কাছ থেকে জানবো। তো প্রথমে সবচাইতে উদীয়মান ব্যক্তি, আপনি একটু কাছে আসেন। খুবই ভালো ছেলে মাশাআল্লাহ, ঠিক আছে, দেখতেও সুন্দর আছে ছেলে, খুব ভালো। কিছুক্ষণ আগে আরেকজনের নাম নিয়ে সাইকেল নিয়ে সে নিজে ঘুরে আসছে, পরে ধরা খাইছে। তো ভাইয়া, তুমি কবুতর ধরতে কেন ভালোবাসো? ভালোবাসি এই কারণে, আমাদের কবুতর হারিয়ে যায়, মানুষ ধরে দেয়, তাহলে আমরাও দিই না। এরকম কয়টা প্রমাণ আছে যে তোমার কবুতর মানুষ ধরেছে? ধরে দিলে দেয় না আমার। আচ্ছা আচ্ছা, তেলিয়ে পালিয়ে যায় কবুতর। তোমার কবুতর ধরে পালিয়ে গেছে, এটার কোনো সত্যতা আছে? এটা সত্য কথা। তো এখন তার মানে হচ্ছে মানুষ কবুতর ধরে তাই তুমি ধরো? হ্যাঁ, কবুতর ধরে আপনার খাঁচায় বিক্রি করে চলে এসছে আমার। তোমার কবুতর কয় টাকা বিক্রি করেছিল? 250 টাকায়। 250 টাকায়? ওকে বুঝাইছিলাম, বুঝে আমি ধরিনি ভাই, এই বলছে। আচ্ছা আচ্ছা, এই কাজ করেছে। এই ঘটনা কি সত্য? হ্যাঁ সত্য। তোমরা দুজন বন্ধু না? বন্ধু। তাও এই আমার কবিতার প্রথমে একটা খেলদার কবিতা পড়েছিল, বলেছিলাম 500 টাকা দিয়ে কবিতা দে, প্রথমে খাঁচায় বিক্রি করে দিয়েছিল। কয় টাকা বেচেছিল? ওই 200 টাকা দিয়ে বেচেছিল। তো 500 টাকা দাম বললো, তুমি বিক্রি করলা না 200 টাকাতে কেন বিক্রি করলা? তার মানে এটা মানে ভালো কবিতা ছিল, উড়তো, বাচ্চা টাচ্চা গেলে ভালো হতো। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে যেমন দেখো, তুমি এখানে কিন্তু তুমি প্রথমে ওর কবুতর ধরছো, ঠিক কিনা? হ্যাঁ, আমি ওর কবিতা ধরে যে জানতাম না এরা ওর কবিতর। আমি তো তুমি জানতাম না, ও কি জানতো না যে? হ্যাঁ, পরে জিজ্ঞেস করছিলাম, বেঁচে দিয়েছি আমি। আচ্ছা, এখন পুরো ব্যাপারটা তো ভুল বুঝাবুঝি। এখন একটা জিনিস তোমরা চিন্তা করো, একটা ভুল বুঝাবুঝির কারণে তোমরা আজকে কবুতর চোর। একজন আরেকজনের কবুতর ধরে বিক্রি করা মানে কবুতর চুরি, ব্যাপারটা কি তাই না? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আরো একজন ব্যক্তির সাথে আছে। তুমি কি রিটায়ার্ড কবুতর চোর? তার মানে কবুতর ধরো এই আর কি? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, এখন আর কবুতর পালো না? পালি। তার মানে ধরো না কবুতর? না। ঘটনা সত্য? হ্যাঁ সত্য। সত্যি কবুতর ধরো না? না। ও কি কবুতর ধরে না? তোমরা কোন কোন পাঁচতলার ছাদ থেকে? এই পাঁচতলার ছাদে যে? তাহলে তুমি বাবা মিথ্যা কথা বলছো কেন? আগে ধরতে না, এখন ধরি না। আচ্ছা, এখন কথা হইতেছে যে এটা কবুতর হইতেছে একটা শান্তির জিনিস, ঠিক আছে? মানুষ আসলে যে কবুতর পালে, ঠিক আছে, এটা হচ্ছে মনের শান্তির জন্য পালে। এখন শান্তির মধ্যে যদি তোমরা অশান্তি তৈরি করো, তাহলে কি কবুতর পালাটা ভালো থাকবে না খারাপ হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে, যার কবুতর হারায় সে কিন্তু কবুতরের জন্য কষ্ট পায়, ঠিক না? তো মানুষকে কষ্ট দেওয়া তো ঠিক না, ঠিক কিনা? তো কবুতরকে ভালোবাসো, কবুতরকে ভালোবাসলে দেখবা আলটিমেটলি কবুতরও তোমাকে ভালোবাসা দিবে। কবুতর কিভাবে ভালোবাসা দিবে? কবুতর ভালো বাচ্চা করবে, ঠিক আছে, কবুতর ভালো ফ্লাইং করবে, কবুতরের ভালো রেজাল্ট হবে। আর চুরি চেঁচড়ামি করলে রেজাল্ট হয় না, বুঝছো? তো এইটা মূলত একটা শিক্ষামূলক ভিডিও ছিল, ঠিক আছে? তো ওরা ছোট মানুষ, তো ছোট মানুষ আসলে অনেক ধরনের ভুলই করে। তো আমরা আমাদের যারা একটু বয়স হয়েছে, আমরা যদি ভুলগুলা ধরায় দেই তাহলে কিন্তু আসলে তারা আসলে শুধরানোর সুযোগ পায়। আর যদি ভুল না ধরায় দেই পরবর্তীতে ডাকাইত হবে। এখন তো চোর আছে পরে ডাকাইত, ঠিক কিনা? তো দায়িত্ব আমারও আছে, আমি আমার দায়িত্ব পালন করতেছি, তোমরাও তোমাদের দায়িত্ব পালন করবা, ঠিক কিনা? খেলার ছলে মাঝে মধ্যে মনে করো সাপোজ আমি একটা কবুতর কিনে নিয়ে আসছি 30,000 টাকা দিয়ে, এই কবুতরটা ছুটে গেছে, তুমি খেলার ছলে নিয়ে ওই কবুতর ধইরা নিয়া, ঠিক আছে, কবুতরের পর কাটা ছিল ধইরা ফেলছো, ধইরা নিয়া পাইকারের কাছে 200 টাকা বেচে আসছো। তারপরে আমি জানছি, জানার পরে তোমার কি স্যান্ডউইচটা দিব একবার চিন্তা করো, ব্যাপারটা তাই না? তো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা সবাই নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করবেন, আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।